আপনার বাচ্চাটা কি তারা বিক্রি করে দিয়েছে? না ভাই, ওইটা আমি দিয়ে দিছি, খাওয়াতে পারছিলাম না বিধায় আমি দিয়েছি। কত টাকায় বিক্রি করেছেন? 30,000 টাকা আমার মেয়ে। অকপটে অবলীলায় এক মায়েরই স্বীকারোক্তি, নিজের 3 মাস বয়সী মেয়েকে বিক্রি করেছেন মাত্র 30,000 টাকায়। সবচেয়ে নিরাপদ আশ্রয়ের কাছেই অসহায় অবুঝ শিশু। শুধু নিজের সন্তানকেই নয়, টাকার বিনিময়ে আরও বেশ কয়েকটি শিশুকে বিক্রির কথাও স্বীকার করেছেন ফতে খাতুন। ঘটনাটি ঘটেছে কুষ্টিয়ার মিরপুর উপজেলার পোড়াদহ ইউনিয়নে। যখন 9 বছর বয়সী 2 শিশু মমিন ও সিফাতকে খুঁজে পাচ্ছিল না স্বজন ও এলাকাবাসী, তখনই এক পর্যায়ে পরিবার ও স্থানীয়রা জানতে পারে একটি মানব পাচার চক্র অপহরণ করে নিয়ে গেছে 2 শিশুকে। ঢাকা, রাজশাহী সব জায়গা আমরা খুঁজেছি। পরে ওরা শালি মাজারের একজনের কাছে ফোন দিছিল, সেই জায়গা থেকে মনে করেন ঠিকানা আমরা পাইছি। পরে ওরা গিয়েছি, ওরা লোক দিয়ে 50,000 টাকা দাবি করেছি। 50,000 টাকা আমরা দিতে চাইনি বলে ওই জায়গার লোকরা আমার মারতে চাইছিল। আইন শৃঙ্খলা বাহিনী আটক করে অভিযুক্ত ফতে খাতুনকে। প্রকৃত ঘটনা হচ্ছে, এ বাচ্চা দুইটা যার কাছে দিছে তার সাথে এর সম্পর্ক হচ্ছে প্ল্যাটফর্মে। এখন প্ল্যাটফর্মের সম্পর্ক বলছে আমি অমুক প্ল্যাটফর্মে থাকি, যশোর প্ল্যাটফর্মে আইলে আমার পাবি। বাড়ি চিনে না, ঘর চিনে না, মোবাইল নাম্বার নাই। তারপরে এসেও তথ্য দিছিল যে ওই শাহনাজের বাড়ি হলো মিরপুর। সেই যে বাড়ির ঠিকানা দিয়েছে আমরা মিরপুরে সেই বাড়ির ঠিকানায় গেছিলাম। হ্যাঁ, সেই শাহনাজের বাড়ি যেখানে বলছে সেখানে গিয়েও পাওয়া যায় না। এখনো আমরা এই ওর যেসব সম্ভাব্য তথ্য দিচ্ছে এগুলো নিয়ে কাজ করতেছি। শাহনাজের স্বামী হৃদয় এরা দিয়েছে। শাহনাজের বাসা হলো ভাই মিরপুর। কুষ্টিয়া মিরপুর? ওনার নাম কি হৃদয়? ওনারা কি স্বামী স্ত্রী দুজনেই এটা করে? এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়, ক্ষোভে ফেটে পড়ে এলাকাবাসী। বুঝতে আমার ছেলে চুরি কিনে দিয়েছে, ও বলছে আমি চুরি করিনি। আরে ফাঁড়িরা এসে এসে জিজ্ঞাসা করে পেলে, হ্যাঁ 3টি ছেলে আমি চুরি করেছি। এখন আছে ধরো তোমার ইতে আছে, ওই যশোরে আছে। এরা রহবার চুরি করে অঘটন ঘটায়। কিছু বলতে গেলে এই জায়গার কিছু লোক আছে শেল্টার দেয়। সন্তান হারালে তার কত ব্যথা, যে যার হারায় সেই বোঝে। এমন কঠিন শাস্তি দিতে হবে যাতে আজীবনে আর না করে। নিখোঁজ শিশুদের উদ্ধার ও জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি স্থানীয়দের। আরিফুদ্দিন নবীন, মাছরাঙা, নিউজ ডেস্ক।